প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হলো জ্যামিতিক বিষয়ক। শিক্ষার্থীরা অনেক সময় ভুলে যান আপনারা যে সম্পূরক কোণ কোনটি আবার পূরক কোণ কোনটি, এই দুইটা কোণের ভিতরে আপনাদের অনেকটা সমস্যার সৃষ্টি হয়। তো এই দুইটা বিষয় আপনাদের সামনে আজকে ক্লিয়ার করার জন্য ক্লাস উপস্থাপন করব। তো সম্পূরক কোণ এবং পূরক কোণ এই দুইটা বোঝার আগে আপনাকে আগে বুঝে নিতে হবে কোণ কি বা কোণ কাকে বলে। তাহলে আমরা বলবো দুটি সরলরেখা, এই একটা সরলরেখা এবং এই একটা সরলরেখা, এই দুটি সরলরেখা এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে। কেতে মিলিত হয়েছে? বিন্দুতে। যেমন এটা যখন এদিক থেকে এখানে আসলো তখন এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে, আবার এদিক থেকে এখানে যখন মিলিত হলো তখন একটা বিন্দু সৃষ্টি হয়েছে। এখানেও কিন্তু একটা বিন্দু সৃষ্টি হয়েছে, এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে। অর্থাৎ দুটি সরলরেখা কোনো একটা বিন্দুতে মিলিত হলে ওই মিলিত স্থানকে কোণ বলে, বা ওই মিলিত স্থানে একটি কোণ উৎপন্ন হয়। এখানে কিন্তু অলরেডি একটা কোণ উৎপন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে? কোণ উৎপন্ন হয়ে গেছে, এ বি সি। এটা একটা কোণ। তো এই যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, এই কোণের বেশ কয়েকটা প্রকারভেদ রয়েছে। সেই প্রকারভেদগুলোর মধ্যেই আছে একটা পূরক কোণ আর একটা হলো সম্পূরক কোণ। এবার পূরক কোণ কোনটা? পূরক কোণ হলো আমরা যে সমকোণ বলি, কি বলি? সমকোণ। 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে, তাই না? তার মানে আমরা প্রথমে আগে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। কি আঁকবো? 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকার জন্য প্রথমত আমি এখানে একটি সরলরেখা নিচ্ছি। এই যে সরলরেখাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো বিসি, বি এবং সি। এই বিসি রেখাসে আমরা 90 ডিগ্রি একটি কোণ আঁকবো। এটা আমরা কম্পাস নিচ্ছি। কম্পাসকে এখানে বসিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে, যে কোনো আপনার মন মতো ব্যাসার্ধ নিয়ে এই যে এখান থেকে এভাবে একটা বৃত্ত চালাচ্ছি। আবার ওই একই সমান কমাবো না, বাড়াবো না, এখানে কিন্তু বসাবো না, বসাবো ঠিক যে জায়গায় সেট করেছে এই যে জায়গাটা, এখানে বসিয়ে ওই একই সমান এখানে একটা বৃত্ত চালাবো। আবার ওই একই সমান এই যে যেখানে সেট করেছে এই সেট অংশ এখানে বসিয়ে আরেকটা এখানে কাটবো এবং উপরে কাটবো। ওই একই সমান আবার এখানে বসিয়ে এখানে কাটবো। তাহলে এটা হবে 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। এবার আমরা এখানে স্কেল বসাবো। স্কেল বসিয়ে উপর থেকে আমরা একটু লম্বা টান দিব। এটা হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অর্থাৎ এটা হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি কোণকে সমকোণ বলে। 90 ডিগ্রি এর সমান কোণকে কি বলে? সমকোণ বলে। এবার এই সমকোণের ভিতর দিয়ে যদি আমি আরেকটা কোণ আঁকাই তাহলে কয়টা কোণ হবে? দুইটা। কয়টা কোণ হবে? দুইটা। যেমন সাপোজ এক্সাম্পল, এখান দিয়ে আমি এই কোণটাকে দুইটা অংশে বিভক্ত করলাম। কয়টা অংশে বিভক্ত করলাম? দুইটা অংশে বিভক্ত করলাম। এই যে দুইটা কোণ, এখন কি এই কোণটা আর এই কোণটা দুইটা কোণ মিলে কিন্তু 90 ডিগ্রি। দুইটা কোণ মিলে কি 90 ডিগ্রি। অর্থাৎ এখানে একটা কোণ হয়েছে। যদি আমি এটাকে মিশিয়ে ধরি তাহলে এটা একটা কোণ, আবার যদি আমি এটাকে মিশিয়ে ধরি তাহলে এটা একটা কোণ। দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দেখেন এই যে কোণটা আমরা এই কোণটা যতটুকু আঁকছি এই কোণটা হয়তো বা এতটুকু না, কিন্তু দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখানে আরেকটু ক্লিয়ার করি আপনাদেরকে। যেমন সাপোজ এক্সাম্পল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমি 90 ডিগ্রি কোণ আঁকবো। এখানেও নিচ্ছি আমরা, আবার এখানে নিচ্ছি, আবার এখানে নিচ্ছি। এটা হলো 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। অর্থাৎ এই 90 ডিগ্রি কোণটা আপনি চাঁদা দিয়ে আঁকতে পারেন অথবা কম্পাস দিয়ে আঁকতে পারেন। এটা হলো 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি কোণের আমি এই জায়গায় যদি 60 ডিগ্রি কোণ আঁকি তাহলে সেক্ষেত্রে হবে এখানে যতটুকু মাপের ব্যাসার্ধ নিলাম নিয়ে এভাবে একটা বৃত্ত চাপাবো। আঁকার পর ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে এখানে কাটবো। এটা হবে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। দেখতে পাচ্ছেন এই 90 ডিগ্রির ভিতর দিয়ে আমরা 60 ডিগ্রি কোণ আঁকতেছি। এটা হলো 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60। অর্থাৎ এটা হলো 60 ডিগ্রি। তাহলে এখানে পুরাটুকুই কিন্তু পুরা কোণটাই কিন্তু 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এটা হলো 60 ডিগ্রি। তাহলে 90 বিয়োগ হলো কত? 60। 90 থেকে 60 বিয়োগ করলে থাকে কত? 30। কত? 30। তার মানে উপরেটা হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন যে বিষয়টা লক্ষ্য করছি, এটা হলো পুরাটাই একটা 90 ডিগ্রি কোণ। এখানে এই 90 ডিগ্রি মাঝখান দিয়ে 60 ডিগ্রি নিয়েছি, আবার উপরে নিয়েছি, তাহলে 60 ডিগ্রি নিলে এখানে হলো 30 ডিগ্রি।
30 আর 60 কত 90। তার মানে এই যে 60 এবং 30 এই দুইটা মিলে হলো 90। এই একটা কোণ আরেকটা কোণের পূরক কোণ, এই একটা আরেকটার কি পূরক কোণ, অর্থাৎ 60 ডিগ্রি পূরক কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি, 30 ডিগ্রি পূরক কোণ কত 60 ডিগ্রি। বুঝতে পারছি? তার মানে দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একটি কোণ অপরটি কোণের পূরক কোণ। আবার বলছি, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ দুইটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে একটি কোণ অপর কোণের পূরক কোণ। যেমন এই 90 ডিগ্রি কোণটা পুরোটাই হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে এটা নিয়েছি আমরা 60, 60 এর তাহলে 90 ডিগ্রি হতে হলে এখানে 60 নিয়েছি, আরো 30 লাগবে। তার মানে এই 30 হলো 60 এর পূরক কোণ, আবার এই 30 এর পূরক কোণ হলো কত 60। তার মানে এটা একটা কোণ, এটা একটা কোণ 60 ডিগ্রি, আবার এটা একটা কোণ 30 ডিগ্রি। এই কোণটা এই কোণের পূরক কোণ, আবার এই কোণটা এই কোণের পূরক কোণ।